টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর ভিডিও শুরু করার আগে আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম পেজে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ডিসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা চেক করে নিও। আজকে শনিবার আর আজকে যাব আমি আর মা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে কার্ড দিয়ে মাকে প্রথম নেমন্তন্ন করতে। তো এখন বাজে সকাল 8টা আর মন্দির 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই ফটাফট করে রেডি হব, তারপরে বেরোবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি তো ফুল রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা জানো তো মায়ের অনেক দিনের পুরনো শাড়ি। তো তোমরা জানিও আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। তো চলো এখন বেরোনো যাক। আর এই দেখো মা একদম রেডি শেডি হয়ে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, কারণ কি 11টার সময় বন্ধ হয়ে যায়, তাই মা বলছে তাড়াতাড়ি ওখানটাতে যেতে হবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার জানো তো এটা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে প্রথমবার যাওয়া। মানে এর আগে আমি গেছিলাম পুজোর সময়, যখন পুজো পরিক্রমা করেছিলাম তখন ওই এরিয়াটাতে গেছিলাম, কিন্তু মন্দিরে কখনো যাইনি। তো এটা আমার প্রথমবার যাওয়া। আর মন্দির বন্ধ হবে 11টায়, এখন বাজে 9:30। তো গিয়ে তারপরে পুজো দেবো, নেমন্তন্ন করতে হয় সেগুলোও করবো। আর আমরা কিন্তু এখন কার্ডে হলুদ বা সিঁদুর কিছুই লাগাইনি, মায়ের আগে আশীর্বাদ নেব তারপরেই লাগাবো। আর এত তাড়াতাড়ি কিছু করার প্ল্যানিংই ছিল না, কারণ কি এখনও তো হাতে সময় আছে। কিন্তু যেহেতু পৌষ মাসে কিছু করতে নেই, তাই আমাদের অগ্রহায়ণের মধ্যেই সবটা কমপ্লিট করতে হবে, চেষ্টা তো করবো। তো এখন অটোতে উঠবো, তারপরে যাব। সোনারপুরে এসে তোমরা ওখানে রাজপুরের অটো পেয়ে যাবে, সেই অটোতেই যেতে হবে বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। আর অটোয় বসলে চুল ম্যানেজ করা কিন্তু ভীষণ চাপের ব্যাপার। আর এই দেখো আমার মা এখানে বসে বসে ঘুমোচ্ছে। তো আমরা চলে এসেছি এখন পুরো মন্দিরের সামনে। আর প্রথমেই নিয়ে নেব প্রসাদ। ওই যে দূরে পোস্টারটা দেখতে পাচ্ছ, ওখানেই রয়েছে কিন্তু বিপত্তারিণী বাড়ির গেট। আর এই যে চলে এসেছি গেটের সামনে। আর দেখো নতুন গাড়ি পুজো দিয়ে সব এখান থেকে বেরোচ্ছে। আর এটা আমার প্রথমবার আসা এখানটাতে। আর ভেতরে ঢুকেই না আমার একটা জিনিসই মনে হলো, যেন আমি শান্তিনিকেতনের কঙ্কালীতলা মন্দিরে চলে এসেছি। এত শান্ত নিরিবিলি জায়গা, মানে অনেকটা আমি মিল খুঁজে পেয়েছি। যে কঙ্কালীতলার মন্দির যেরকম ছিল সেই রকমই এখানকার জায়গাটা, খুবই বড়। আর ওই যে দূরে দেখছো এখানে কিন্তু জুতো রাখতে হবে, বিনামূল্যে এখানে জুতো রাখা যায়। তাই তোমাদেরকে এখানে প্রথমে জুতো রাখতে হবে, তারপরেই ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে ঢুকেও দেখতে পেলাম এখানে মাকে দেওয়ার জন্য শাড়ির দোকান, মিষ্টির দোকান রয়েছে। আর এখানে জানো তো ফুল কিন্তু অ্যালাউ নেই। আমার মা ফুল নিয়ে এসেছিল, কিন্তু ভেতরে ঢুকে জানতে পারি ওনারা দুটো ফুল দেবেন, সেই দুটো ফুল দিয়েই মাকে পুজো দিতে হবে। তাই তোমরাও প্লিজ বাইরে থেকে ফুল নিয়ে এসো না। আর এখানে কিন্তু সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর আমরা ঢুকেই দেখলাম এখানে বসে পড়েছে সবাই অঞ্জলি দেওয়ার জন্য, তাই আমরাও বসেছিলাম। আর এখানে ভীষণ সুন্দরভাবে শান্তিভাবে তোমরা এখানে বসে অঞ্জলি দিতে পারবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা মাকে দর্শন করে মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও তোমরা করতে পারবে। আর এখানে কিন্তু মা যা তোমরা দক্ষিণা দেবে তাতেই মা সন্তুষ্ট হন। তোমরা চাইলে 5 টাকা দিয়েও মাকে পুজো করতে পারো, তোমরা চাইলে 51 টাকা দিয়েও কিন্তু মায়ের দক্ষিণা বাক্সে ফেলতে পারো। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু 15 মিনিট অন্তর অন্তর অঞ্জলি হয়। আর চলো তোমাদেরকে এবার চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে তোমরা ঝুড়িটা দেখতে পাচ্ছ আর সাথে যে ফুলগুলো রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। আর মা যেহেতু ফুল এনেছিল, তাই একটা গাঁদা ফুল আর একটা জবা ফুল ওই ঝুড়ির মধ্যে দিয়েছে।
আর সাথে রয়েছে মিষ্টি। আর এদিকে দেখো নতুন একটা বরকনে এসেছে মায়ের আশীর্বাদ নিতে। আমাদের মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, আর এখানে মা মাকে নেমন্তন্ন করছে। আর জানো তো, মায়ের পা ছুঁয়ে যে সিঁদুরটা দিয়েছে সেটাই আমাকে পরানো হবে। আর এখানে আলতা, সিঁদুর সমস্ত কিছু রাখা থাকে, তোমাদের যার যেটা দরকার তোমরা সেটা আশীর্বাদ হিসেবে নিতে পারো। আর এখান থেকে কিন্তু এই দিদিটা আমাকে আলতা দিয়েছে এবং বলেছে বিয়েতে তুমি এই আলতাই পরো, আর মায়ের পা থেকে যে সিঁদুরটা ছুঁয়ে নিয়ে গেছো সেটাই কাটে এবং তুমি ব্যবহার করো। আর এখান থেকে তোমরা আশীর্বাদী ফুল পেয়ে যাবে, আর প্রসাদ হিসেবে পাবে 2টো বাতাসা। দুর্গার কাছে যাও, মা দুর্গার কাছে যাও। এবার তোমাদেরকে বলে রাখি, বিয়ের নেমন্তন্ন করতে এলে কিন্তু কোনো ফর্ম বা কোনো অ্যাপ্লিকেশনের কোনো ব্যাপার নেই, শুধু মন্দির যে টাইমে খোলা থাকে সেই টাইমে এলেই হবে। আর হ্যাঁ, যারা বেনারসি নিতে যায় তাদেরকে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে আমরা ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। আর তোমরা কিন্তু জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আরও অনেক ভিডিও আসবে। তো দেখা হবে পরের ভিডিও।